একদিন এক মৌলী সাহেব চোখ মিজিয়া ওয়াজ খতরা আখতার চোখ খুলিয়া দেখেন ঠান্ডার মৌসুমের সামনে একজনও মানুষ নাই। অপারেটার ভাই বইছে, কইলা ভাই তোমার ওলা পছন্দ লাগছে নি আমার ওয়াজ? বলে জি না, আপনি মাইক শাড়ি ত্রান আর আমি দেখতাম পারি না, ও আমিও আটকাত তোমার লাগান। আরেকদিন এক জায়গার মধ্যে ঘটনা মনে হয়েছে, কইলাই এক জায়গার মধ্যে বেদবি আল্লাহ মাফ দিতা একজন মৌলী সাহেব চোখ মিজিয়া ওয়াজ খতরা খুব ঠান্ডার মৌসুমের রাত 2টা-2:30 সময় হয়েছিল। ইলার সময় মানুষ আজও তাকন নি কোন যায় কিছু গপসপ করি আর আপনারা লিয়া খারাপ পাইতে রানি রাত 2টা-2:30 পরে মানুষ তাকন না, কারণ একদিকে মানুষের টানে বিষ নাই আর মোল্লা বেটা কতটুকু টানিয়া রাখতে পারবো মহফিলের দিকে পারবো নি কোন চাই। সবসময় মানুষের 2টা-2:30 পরে মানুষের চায় ঘুমাইত। যত এখানে মুসা খলিমুল্লাহ এদিন ওয়াজ করেন মানুষ বানি সম্ভব নাই। তো এই নিয়ে 2-2:30 সময় ওয়াজ কতরা চোখ মুজিয়া চোখ খুলিয়া দেখেন ও প্যান্ডেলর দ্বারো এক বয়স্ক এক বৃদ্ধ এক মহিলায় বেটি মানছে বইয়া ওয়াজ শুনতরার খান্দিতরা। জিজ্ঞাসা করলা, কইলা বোন আমার ওয়াজ শুনিয়া তো সব চলিয়া গেলা গিয়া, তুমি তো কি কেন প্যান্ডেলর দ্বারো বেটি মানুষ দ্বারো বইয়া যে খালি খান্দর আবে এবার কিতা? কইলা হুজুর আমি আপনার ওয়াজ শুনিয়াই বইয়া খান্দি আর না, আপনার ও যে সামান্য দাড়ি আল্লাহ মাফ দিতা, আপনার ও যে সামান্য দাড়ি ওলা একটা আমার ছাগল হারিয়ে গেছিল, আপনার দাড়ি দিকে আমার ছাগলের কথা ইয়াদ হয়ে গেছে গতিকে খান দিয়া। খারাপ পাইবা না, কম কম দাড়িতে আল্লাহর দোয়া, বেশ দাড়ি আল্লাহর দেওয়ার আনি। কিন্তু এই মহিলা কইলা হুজুর আপনার দাড়ি দিকে আমার একটা ছাগল হারিয়েছে আর অগুর কথা মনে হয়েছে আর আমি আপনার মুখে দিয়ে চাইয়া খান দিয়া আর আপনার ওয়াজ ভরিয়া নাই। ইলা একদল ওয়াজ যখন আসেন নানি বইয়া খালি কার ওয়াজ বালা কার ওয়াজ সুন্দর শুনতা আর এর পরে বাড়ির যাইতা, ওখানে দিয়ে হারাইলার ওখানে দিয়ে বার করিলা। আমরা ইলা বাতনি জি না, আমরা ওয়াজ থেকে কিছু পাইতাম শুনতাম লগে লইয়া যাইতাম আমল করতাম, এর জরিয়া আল্লাহ রাজি করতাম। খুব আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার বুজুর্গন, মসজিদ হইয়া তাহলে আল্লাহর ঘর, আল বয়ত আল মসজিদু বয়তুল্লাহ হাদিস শরীফের মধ্যে আইছে মসজিদ হইয়া তাহলে আল্লাহর ঘর। খুব সুবহানাল্লাহ। জানিয়া রাখি আমার বুজুর্গন, একদিকে আল্লাহ আল্লাহ রসুলে ফরমান মসজিদ হইয়া থাকলো আল্লাহর ঘর, আল্লাহর কাছে প্রিয় জায়গা, আর অন্যদিকে বাজার হইয়া থাকলো আল্লাহর কাছে অতি না পছন্দনীয় জায়গা। এখন জানতে লাগবো মসজিদ আল্লাহর কাছে কি কারণে এত পছন্দনীয় জায়গা, ঠিক না ঠিক শুনছেন আপনারা? দেখুন আমার বুজুর্গন, মসজিদ হইয়া থাকলো আল্লাহর ঘর, এই ঘরের মধ্যে যদি কোনো মুসলমান আইয়া ঢুকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে ঢুকিব। মসজিদের মধ্যে কোনো দিন কোনো মানুষ গান বাজনা করার জন্য, পরনিন্দা করার জন্য, গিল্লা গিবত করার জন্য, ঝগড়া বিবাদ করার জন্য মসজিদের মধ্যে কোনো দিন কোনো মানুষ আসে না, আসেনি। মসজিদের মধ্যে একমাত্র মানুষ উদ্দেশ্য লইয়ায় এখানো যাইমু, যাওয়ার পরে আল্লাহর ইবাদত করমু। সুবহানাল্লাহ। এর কারণে রাসূলুল্লাহ ফরমান 3টা কারণে তোমরা বেশি বেশি মসজিদের মধ্যে আইও। এর মধ্যে একটা কাজ হইয়া থাকলো তোমরা নামাজ পড়ার জন্য, আল্লাহর ঘর তোমরা বেশি বেশি আইও। সুবহানাল্লাহ। মসজিদ ও নামাজ পড়ার লাগিয়া বেশি বেশি আমরা আইতাম, আল্লাহ রসুলে কইতরা। সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান নামে মুসলমান, আজান দিলে বুধ পাওয়া যায় মুসলমানের মুসলমানই কতখান আছে, খারাপ পাইতরানি বেটায় মোবাইলে দিয়ে চাই আসি আর নাটক বাজাই বাজাই আর ও বড় মিয়ার নাটক দেখি দেখিয়া আজান ওর হয়তো আজান জানি তা খেয়াল নাই, মসজিদ রাতি বাজাই আঠিয়া যার এটা আপনারা ইতাত নাই, আমরা ইতা পাইলা চলে। কতটুকু মুসলমান, কোন স্তর আমরা গিয়া পৌঁছেছি? মোবাইলে গুতো আল্লাহ দিয়েছিলাম আমরা ইগে মাঞ্চরে উচ্চ স্তর নিয়ে পৌঁছাইছে, যারা হুশিয়ার জ্ঞানী মানুষ এরারে উচ্চ স্তর নিয়ে পৌঁছাইছে, আর যারা আমার লাগান জ্ঞানহীন মানুষ এরার এখানে নিম্ন স্তরে নিয়ে পৌঁছাইছে। ঠিক না ওটি কোনখান দিকে? মোবাইলের মধ্যে বাদও আছে, বালাও আছে, শিখবার মতো জিনিসও আছে, মুসলমানিও আছে, সব কিছু আছে, আছে রেন। এর কারণে আমি জ্বালা মোবাইল হলা, আমি বালা মোবাইল বালা, আমি খারাপ মাতকা কিছু, আমি খারাপ মোবাইল খারাপ। মোবাইলের দুইটা শ্রেণী। আগর আগর মানুষ কেউ মারা গেলে
মানুষ একজন ভাটা নিয়ে তো বলে যাও রে বা হাইলাকান্দি টাউনও আমার এক কুটুম আসন গিয়া মরার খবরটা কইয়ে এন গুড়িয়া ইয়ালে দফন করা হইতো ঠিক না ওটি কোন জানতে এখন সেকেন্ডর লগে অল ওয়ার্ল্ডে জানিলাই যে অমুক সাপ অমুক টাইমে মারা গেছেন অমুক সময় তান জনজা হকা সুবহানাল্লাহ কিতাল লাগিয়া মোবাইলে আমরা সুবিধা করে দিতে না কিন্তু সুবিধাও করছে আর অসুবিধা তো নিয়ে আমরা ফেলাইছি বেশ বাঙ্গাইয়ের মারতাম পারি না আমরা অনেক সময় রাত্রে 12টা 1টা 2টা 3টার সময় যাই দেখা যায় রাস্তার মধ্যে যুবকসকল বইয়া খালি মোবাইল টিভিতরা খালি মোবাইল টিভিতরা এর আর বাড়িঘর কোনো কিছু নাই বোঝা যায় মা বাপও নাই নি গীতানি বাড়িঘরও মনে হয় নাই ও সারা দিন রাত মনে খালি রাস্তার যার খারাপ পাইতরানি ও খালি মোবাইল টিভিতে আসে জানিয়া না কি আমার বুজুর্গান তুমি যদি একটা মোবাইল লো তাহলে মোবাইলের কাগজ দেখাইতে লাগবো মেমো দেখাইতে লাগবো ঠিক না ও ঠিক যদি মেমো দেখাইতে না পারো তাহলে তুমি যদি 1 লক্ষ টাকা দিয়ে যদি একটা মোবাইল কিনো আর যদি মোবাইলের যদি মেমো দেখাইতে না পারো দলিল দেখাইতে না পারো তাহলে বুঝা যাইব তুমি মোবাইলটা চুরি করি আনছো ঠিক না ও ঠিক বুঝা গেল তুমি মোবাইল কিতা করছো চুরি করি আনছো সেম তদ্রুপ আমার বুজুর্গান যদি কোনো মানুষে জমিন যদি ক্রয় করে আর যদি জমিনের যদি দলিল তা থাকে কাগজ যদি না থাকে তোমার দলিল বলিয়া কোনো প্রমাণ আসেনি আসেনি এইভাবে আমার বুজুর্গান একটা গাড়ি লইছ তুমি একটা গাড়ি তুমি লইছ 10 লক্ষ কিবা তো 20 লক্ষ টাকা দিয়া তুমি একটা গাড়ি লইছ গাড়ি লওয়ার পরে যদি এই গাড়ির যদি কাগজ থাকে না তোমার বলিয়া যদি কোনো প্রমাণ থাকে না তাহলে এই গাড়িটা তোমার বলিয়া তুমি দাবি করতে পারবাইনি পারতাই না সেই আমার বুজুর্গণ জানিয়ে রাখিও আমরা রে আমলায় মুসলমান বানাই দিছ মুসলমানের কুল আল্লাহ জন্ম দিছ যদি কোনো আমার হিন্দু ভাইয়েরা যদি জিজ্ঞাসা করে আপনার এত অঞ্চলে আমার হিন্দু ভাইয়েরা আছেন ঠিক না ঠিক আমি কোনো ধর্মের লোকে কোনো কটাক্ষ করি আর না কারণ ইয়া থাকলো আমরা সর্ব ধর্মাবলম্বী মানুষ ভাই ভাই ইয়া পৃথিবীর জমিনও চলতে চাই ঠিক না ঠিক আমরা কেউ হিংসা করি না আমাদের ওয়াজ মাহফিলে যদি কোনো হিন্দু ভাই যদি নাইয়া যদি বসিয়া ওয়াজ নসিহত শুনে আমরা ধর্মত থাকি কোনো বাধা ভিন্ন নাই হোক সুবহানাল্লাহ আসেনি কোনো বাধা ভিন্ন দি না কেন ইয়া বসতে পারেন শুনতে পারেন আমরা তাদের খেদমত করতে পারি কোনো অসুবিধা নাই জানিয়ে রাখি আমার বুজুর্গণ যদি কোনো হিন্দু ভাই যদি প্রশ্ন করে ও ভাই তুমি তো মুসলমান দাবি করডায় আমরার মুসলমানের পরিচয় গেছে শুধুমাত্র টুপির মধ্যে শুধুমাত্র লেবাসের মধ্যে পাগড়ির মধ্যে পাঞ্জাবির মধ্যে শুধুমাত্র মুসলমানই সীমাবদ্ধ নাই যদি কোনো হিন্দু ভাই যদি জিজ্ঞাসা করে ভাই ইসলাম সম্মত তুমি জবাব দিবাই যে তুমি ধর্ম মুসলমান ধর্মের মানুষ তার প্রমাণ কিতা প্রমাণ আসেনি কোন চাইন কোনো প্রমাণ দিতে পারবাইনি জানিয়া রাখিও তার প্রমাণ হইল আল্লাহ রসুলে দলিল দিতরা প্রমাণ দিতরা আমরা মুসলমান তার দলিল হইয়া থাকলো আসসালাতু বুরহানুন মুসলমানের দলিল হইয়া থাকলো নমাজ হোক সুবহানাল্লাহ যার কাছে নমাজ আছে সে মুসলমানের পরিচয় দিছে যার কাছে নমাজ নাই সেই ব্যক্তি কোনো সময়ে মুসলমান হইতে পারে না কারণ আল্লাহ রাসূল ফরমান মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যদি কোনো মানুষে ইচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্ত নামাজ যদি ছাড়ি দে তাহলে এই ব্যক্তি কাফির হয়ে গেছে নাউযুবিল্লাহ মুসলমানের দাম আছে নামাজ না থাকলে দাম নাই হ্যাঁ ইমান আমরা আছে ইমান লইয়া মরলে একদিন আমরা ব্যস্ত যাইমু কিন্তু নামাজ না পড়ার কারণে কত সদমা যে আছে সদমা পরে আমরা যাইমু ব্যস্ত অত সোজা নাই এক নামাজ ছাড়িলে আপনারা বর্তা দেখুন না কত মানে একত নমাজ ছাড়িলে কতদিন দুজক জ্বলা জানা আছে নিকু 80 উকবা 2,88,000 বছর এক ওয়াক্ত নমাজ ছাড়িলে দুজকের আগ্নিতে আমরা জ্বলিতাম এখন চিন্তা করো আমরার জীবনে কত ওয়াক্ত নমাজ ছাড়ি যে কারোর হিসাব আছে কোনো হিসাব নাই
জানিয়ে রাখি আমার বুজুর্গান, একজন মানুষ মনে করো তুমি বালিগ হওয়ার পরে নমাজ ছাড়িছ, তোমার কোনো হিসাব নাই। 20 বছর বয়স হয়েছে, কিবা তো 30, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তোমার কত অক্তর নমাজ তুমি কজা করছো তোমার হিসাব নাই। আরে আমার বুজুর্গন, আমরা শরীয়ত ইসলাম হয়ে থাকলো শান্তির ধর্ম, তার মধ্যে কোনো অশান্তি নাই। আল্লাহ রসুলে ফরমাইন একজন মানুষের হিসাব নাই কতদিন পর্যন্ত নমাজ ত্যাগ করছে। এই বন্দা কিভাবে নমাজটারে কজা আদায় করব? এই ব্যক্তির নিয়ম হইল, মনে করো সে আজকে বদর নমাজ পড়ক, পড়িতে সময় নিয়ত করো খায় আল্লাহ আমার জীবনের প্রথম যে ফজর অক্তর নমাজ খোঁজা হইছে ও অক্তর খোঁজা আগে পড়ক, এরপরে অক্তর ফজর নমাজ পড়ক। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলা জোহরের নমাজ পড়ক, আর বলি আল্লাহর কাছে নিয়ত করিয়া আরো জোহরের খোঁজা 4 রাকাত ভোর পড়ক, বলি আল্লাহ আমার জীবনের সর্বপ্রথম যে জোহরের নমাজটা খোঁজা হয়েছিল ও জোহরের নমাজটা আমি এখন খোঁজা পড়ি, আর এরপরে জমাতর সহিত অক্তর নমাজ পড়ব। বুঝছেন নি মাতিকান? আসরের নমাজ এইভাবে খোঁজা আসরের নমাজ আগে পড়ক, নিয়ত করক, বলে আল্লাহ আমার জীবনের প্রথম যেই দিন আসরের নমাজটা খোঁজা হয়েছিল সেই আসরের নমাজটা আমি খোঁজা পড়িয়া নিলাম, এরপরে অক্তর নমাজ পড়ক, ওলা মাগরিবের নমাজ পড়ক, এশার নমাজ পড়ক। 2 নম্বর দিন আবার যেই সময় ফজর আরম্ভ করব তখন নিয়ত করক আল্লাহ আমার জীবনে 2 নম্বর দিন যে ফজরের নমাজটা ছাড়িয়েছিলাম আমি 2 নম্বর ফজরের নমাজটা আমি খোঁজা পড়িয়ার এরপরে ফজরের নমাজটা সে আদায় করো। ওলা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এইভাবে পড়িতে পড়িতে যেই দিন তোমার দিলে সাক্ষী দিলাইব বলে আমার জীবনের খোঁজা নমাজগুলা আমার আদায় হয়ে গেছে, ও দিন তুমি আল্লাহর কাছে তওবা করিয়া যদি দোয়া করো আল্লাহ তোমার জীবনের সমস্ত নমাজ যে ত্যাগ করলাই ইগুন তরে মাফ করিয়া নমাজের লিস্ট নাম লিখি দিব। সুবহানাল্লাহ। নিয়ম কানুন আছে কিন্তু জানার অভাব, ঠিক না? ওয়াজের কোনো অভাব নেই, কোনো অভাব নাই। আমরা ডেইলি প্রোগ্রাম, আমার গলার আওয়াজ বুঝতে পারত আপনারা, ডিসেম্বর থেকে যেমনে শুরু হয়েছে শুধুমাত্র জানুয়ারির 23 তারিখ আমি ফ্রি আসলাম। গত বছর 23 তারিখ এসেছেন, এর ভিতরে একদিনও আপনার আর দুয়ায় মাইক বন নাই, বরং 2টা 3টা। খুব সুবহানাল্লাহ। এটা আপনার আর দুয়ার বরকতে আল্লাহ চালাইতরা, নাইলে এখানে আমি আমার বাইরে আইয়ালে কইছি আমার গলায় মানবো কি না, যদি মানেতে তোলা কথা সময় আলোচনা করবো, মানি নাতে আপনারা ধৈর্য ধরতে ছাড়া কোনো উপায় নাই, কারণ এগুলো তো আল্লাহর দেওয়া জিনিস। আপনারা দিন 1 ঘন্টা খালি দিন চিল্লাইন, আমার মনে হয় না 2 নম্বর ঘন্টা চিল্লাইতে পারবানি, পারতা নাই। দেখেন আমার বুজুর্গন, ওয়াজ হইয়া থাকলো ক্লাসের মহফিল, ওয়াজ হইয়া থাকলো শিকার মহফিল, ওয়াজ হইয়া থাকলো রাস্তা দেখার মহফিল। এর কারণে আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছেন 2টা রাস্তা দেখাইবার লাগে, একটা জান্নাতের আর একটা দুজখর। এই 2টা রাস্তা দেখাইবার লাগি মানুষরে আল্লাহ 1,24,000 2,24,000 কিতাব লেখছেন, সঠিক নবীর হিসাব আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না। এত নবীও হল আল্লাহ দুনিয়ায় দিছেন কিতার লাগিয়া, আমরারে সুপথ দেখাইবার লাগিয়া। ওয়াজের কোনো অভাব নাই। আজকে আইতে সময় একজন আমার কইল হুজুর, আজকে না 2-3 দিন আগে কইল হুজুর আমরা এখানে ওয়াজ করিয়া আপনারা গেছেন, ও খালানির ওখানে ওয়াজ করিয়া গেছেন, মানুষের হাত তুলিয়া ওয়াদা করাইছেন বলে হুজুর কালকে ফজর নমাজ থেকে একে নমাজ ছাড়িতাই না, হাত তুলে আস্তা প্যান্ডেলও মাঝে তুলছেন। জুয়ার রক্ত ভরার দিন জুয়ার রক্ত আমার কাছে ফোন গেছে, কইলা হুজুর আপনি ও যে ওয়াদা করাইয়া গেছলা ডেইলি 1 কাতার মানুষ হইতা, আজ অর্ধেক থাকি এরকম 200 আমার উপরে আই গেছে। আমি বলে কিতা করতাম, আমি বলে আপনি ওয়াদা করা নিয়ে তো কমলা, ওয়াদা না করাইলে তোর ভালো আসলা। ওগুলা চলের আমরা খালি আমরা মুসলমান, কিন্তু যদি নমাজ থাকে না মুসলমানের কোনো দাম নাই। যাই হোক আমার বুজুর্গান, মসজিদ হইয়া থাকলো আল্লাহর ঘর, প্রিয় জায়গা কে কারণে এখানে মানুষ নমাজ পড়ার জন্য আয়।
এর কারণে আল্লাহ রসুলে ফরমান বেশি বেশি তোমরা নমাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আইও। আমরা অনেক সময় যদি কোনো মুসলমান বাইরে কই ভাই নমাজের আজান হয়ে গেছে, নমাজের সময় হয়ে গেছে, মসজিদে চলো, কইব আমার আবার সময় আছে, কইব না নি আমার আবার সময় আছে, আমার সময় হয়েছে না, বোঝা গেছে হে কোন দিন মরব তার কাছে সার্টিফিকেট আছে, আছে না? দোকান বোঝা যায় হে কোন দিন মরব ইকান তার কাছে সার্টিফিকেট আছে। এর কারণে আবার সময় আমি হাইলাকান্দিতে আপনার হাইলাকান্দি আপনার হাইলাকান্দিতে বহুত বড় এরিয়া, তো হাইলাকান্দি খাটাখাল এরিয়া তো এক জায়গাত ওয়াতে গেছিলাম। একজন মানুষ খুব সুন্দর মানুষ, তবিব তাবিবও করেন, মার্চে ফুবাও নেন, তেল ভরা পানি ভরাও নেন, কিন্তু বেটায় নমাজ পড়ে না। হুকার আউজুবিল্লাহ, গরম জল টান গরম কিছু জিজ্ঞাসা করলাম ভাই তুমি নমাজ পড়ো না কেন? কয় আমার আবু অর্ডার হয়েছে না। হুকার আউজুবিল্লাহ, নমাজের অর্ডার আল্লাহ দিয়া আসছেন 82 বার কোরআনও কইতে আবো তোমার কোন নানির হাইয়াই অর্ডার দিত কোন চাই অর্ডার কইছে না কর ও আমি মাতিছিলাম কিছু প্রত্যেক বছর প্রোগ্রাম করে আমার দাওয়াত দেন, আমি বলছি হরাইছ তোর দাওয়াত, ইতা বেনমাজির দাওয়াতের কোনো পরোয়া নাই। হোক সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গন, মানুষে কি করে কইব আমার কাপড় বালা নাই, আমার শরীর বালা নাই, আমি আরো কিছুদিন পরে নমাজ পড়িম, এখন নমাজের সময় হয়েছে না, নমাজের উপযুক্ত হয়েছে না, ওলা কয় নানি খারাপ পাইতরানি আমার মাথে। আরে আমার বুজুর্গন বালিগ হওয়ার পরে 7 বছর বয়স তুমি তোমার মা বাবায় তোমার নমাজের শিক্ষা দিলাইতা। আল্লাহ রসুলে ফরমান যেই সময় 10 বছর বয়স হয়ে গেছে তখন মা বাবায় মারিয়া ছেলে সন্তান মেয়ে সন্তান রে নমাজ পড়াইতা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা 30 বছর হয়ে গেছে কর আবো নমাজের সময় হয়েছে না, আবো দাড়ি রাখতাম করে রে ভাই, তা আবো কত বেইমানি রয়েছে। বোঝা গেল যে দাড়ি রাখের না খালি বেইমানি করতে করি, ঠিক না? ওটি কোন জন দেখি খারাপ পাইতে যারা দাঁড়িয়ে রাখছেন না, কিন্তু আপনারা ইকান নিয়তে রাখতারা না, অন্য কোনো নিয়ত থাকতে পারে। কেউ চাকরি চুকরির মধ্যে আছে, দাঁড়িয়ে রাখলে অসুবিধা, ইলা তো অকল নাই। আমরা ইতা কিছু মানুষ আছেন ও দাঁড়িয়ে রাখো না, জিজ্ঞাসা করো দিন দাঁড়িয়ে রাখো না কেন ভাই, তুমি তো বয়স বাক্কা 50-60 হয়ে গেছে, দাঁড়িয়ে রাখো না কেন? বলে হুজুর ইতা কইবা না, আবো সময় বাকি আছে, আবো বেইমানি করতাম। আপনারা তুলে আসতে মাতিবা, তুলে আসতে মাতিবা, দরকারি মাতিলে কলে কলে মাতিবা। দুরুজুরি বড় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দাড়ির 3টা মাসলা মনে হয়ে গেছে কইয়া যাই গিয়া, যদিন খেউরর অন্তরা যদি নিগুণ জায়গা দে আর একজন ভাই যদি আমার ওয়াজটা মনে করিয়া দিন দাড়ি রাখি লিতে পারো, তুমিও দুনিয়া আখারা তো মাফ পাইবা, আমার লগে মাফ করাইবা। আল্লাহ তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। দাড়ি রাখা হইয়া থাকলো, আমরা অনেক দিন শুনছি দাড়ি রাখা হইয়া থাকলো সুন্নত, ঠিক নানি আমার বুজুর্গন? জানিয়া রাখি আল্লাহ রসুলে ফরমান দাড়ি রাখা সুন্নত নাই, দাড়ি রাখা হইয়া থাকলো ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব। কারণ আমার বুজুর্গন দাড়ি রাখলে মানুষের কি হয়? দাড়ি রাখলে মানুষের চক্ষের জ্যোতি বাড়ে, দাড়ি রাখলে মানুষের হায়াত বৃদ্ধি হয়, দাড়ি রাখলে মানুষের ব্রেইনের আপনার ব্রেইনের কাজ আপনার বেশি করে, অর্থাৎ ব্রেইন বৃদ্ধি আল্লাহ করে দে। আর দাড়ি যদি কোনো মানুষে যদি আপনার খাটিলায় তাহলে 3টা সমস্যার সম্মুখীন হইতে লাগবে। একটা হইয়া থাকলো যদি কোনো মানুষের দাড়ি খাটিলায় 1 মুঠ অথবা 100 মুঠ, ও দেখুন আপনার আর 1 মুঠ আমি মাপ দিয়ে আর পারাইছি না, 1 মুঠ দাড়ি যদি কোনো মানুষে রাখে কিবা তো এর থাকি তুলা বেশ 100 মুঠ দাড়ি যদি রাখে তাহলে সুন্নত। দাড়ি রাখা সুন্নত, দাড়ি খাটিয়া ফালানিও সুন্নত। খুব সুবহানাল্লাহ। দাড়ি রাখা সুন্নত আর খাটিয়া ফালানিও সুন্নত। এখন ই খাটা ই বেলের দিস আসা ইগু নাই, কইবারে মনে হের পাইলিছি না নি, ইগু খাটা হইল তোমার 1 মুঠ 100 মুঠ থেকে যে লম্বা যেগু ওগু খাটিয়া ফালানি সুন্নত, বুঝছেন নি? এখন কেউ কইতরা বলি ও না করলে আবার কইতরা খাটিয়া ফালানি সুন্নত, গিয়া বিয়ালে রাত গিয়ে খাটি দিতে হবে। তাই
দাড়ি 1 মুঠ অথবা 100 মুঠ দাড়ি রাখা সুন্নত, অতিরিক্ত লম্বা দাড়ি রাখা মাকরুহ। ফিরাউনের দাড়ি 3.5 হাত লম্বা আসলো, নাউযুবিল্লাহ। কয় হাত? 3.5 হাত লম্বা। আচ্ছা, লম্বা দাড়ি লিয়া দিন কেউ পেশাব বইতে কি তৈব গুসা করবা না, পেশাবর সিটায় আর রাখবো নি দাড়ি কঞ্চাই। দেখো ইসলামর ভাই খেয়াল করো, নবীজি কইছেন 1 মুঠ বা 100 মুঠকে বাদে খাটিয়ে বালানি সুন্নত। এখন যাইন দাড়ি রাখছেন এখানে মাটি যে 3000, এই পেশাবো বইতে এলে তো ফকট হারাইতে লাগবো না। আর যদি ছাড়িয়া বইন তে পেশাব পায়খানা দাড়ি সারা একটা হয়েছিল, খারাপ পাইতে না আমার মতে। যাই হোক আমার বুজুর্গণ, একজন মানুষের দাড়ি মনে করো 1 মুঠ অথবা 100 মুঠ রাখা সুন্নত, কিন্তু এই মানুষে কি করলো, দাড়ি কাটিয়া বাটি করি লাইল, কিবা তো বেলের দিয়া চাষি লাইল। এই দাড়ি 1 মুঠ 100 মুঠ হইতে যত দিন লাগবো, চাহে 1 মাস লাগক, 2 মাস লাগক, 3 মাস লাগক, যতদিন পর্যন্ত তোমার কাটা দাড়ি সুন্নতি দাড়ি হইছে না, যতদিন পর্যন্ত তোমার সুন্নতি দাড়ি হইতে দিন লাগবো, ততদিন 24টা ঘন্টা তোমার আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা হইব। নাউযুবিল্লাহ। যে গুনাহ তওবা ছাড়া কোনো মাপ নাই। আজ তাকে ওয়াদা করো, আমি হাত তুলিয়া ওয়াদা করাইতাম না, বাদে কালকে ফোন করতায় বলে হুজুর দাঁড়িয়ে যেগুন রাসলা ওগুন তো খাটিয়ে ফেলাইছে, এবারটা কইছে ফোন করিয়া যা আসলা তোমার ওগুনো বাকি গেছে। তা আপনারা যারা আছেন এরা খাটিয়া কইবা হুজুর কিতা হইয়া গেলাই। গতিকে আমি ওয়াদা করাইতাম তাই, দাড়ি যদি কোনো মানুষে খাটে, এই দাড়ি 1 মুঠ অথবা 100 মুঠ হইতে যত দিন লাগবো, তত দিন রাত দিন 24টা ঘন্টা তোমার আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা ওর। যে গুনাহ তওবা ছাড়া তওবা কবুল হইলে হয়তো আল্লাহ মাফ করতে পারেন, মাফ নাই। খুব সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো। আল্লাহু আকবার। বেশ করুন আর টান হইতো মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। 2 নম্বরে আমার বুজুর্গণ, যদি কোনো মানুষের সম্মুখে যদি কোনো আরেক ভাই আরেক মানুষ যদি মার্ডার হয়ে যায়, মনে করো আমার এই ভাই আমারে মার্ডার করে লেছেন, আল্লাহ মাফ করুকা, আমার এই ভাই আমারে মার্ডার করে লেছেন, আমার মুরব্বী হিসাবে দেখছেন আদালতের মধ্যে তানরে নেওয়া হয়েছে সাক্ষী হিসাবে, তাই দেখছেন মার্ডার হয়েছে, সাক্ষী তাই নানি। কিন্তু দেখা যায় শরীয়তের মাসলা কইয়া আর শোনা কল বুজুর্গ কল দুনিয়াদারি কোনো মাসলা নাই। তো আপনার দুনিয়াদের আইনের কোনো মাত আমি মারতেছি না, আমরা ইসলাম ধর্মর মাত মারতেছি। মনে করো আমার এই মুরব্বী সাহেবের সাক্ষী হিসাবে নেওয়া হয়েছে, মার্ডারের সাক্ষী হিসাবে, কিন্তু আমরা শরীয়তে কইতেছে আমার এই মুরব্বী সাহেব যদি দাড়ি কাটটা যদি মানুষ হয় তাহলে তাই মুনাফিক, তানোর সাক্ষী শরীয়তে এলাও নাই। সুবহানাল্লাহ। খারাপ পাইবা না, তানোর সাক্ষী শরীয়তে এলাও নাই, এই মুনাফিক দাড়ি কাটটা মানুষ। গতিকে আমরা এইদিকে খেয়াল রাখতাম, দাঁড়িয়ে রাখতাম। যাই হোক আমার বুজুর্গণ, মসজিদ হইয়া থাকলো আল্লাহর ঘর, ই ঘর আইতে সময় কোনো ওজোর আপত্তি নাই। আমার শরীর বালা নাই, কাপড় বালা নাই, এটা খোয়া কিন্তু ঠিক নাই। আরে আমার বুজুর্গণ জানিয়া রাখিও, যদি কোনো মানুষে কয় মসজিদও আইতে আমার কাপড় বালা নাই, শরীর বালা নাই, তাহলে বোঝা গেল এই মানুষ মহিলার থাকি আরো বত্তর হোক। নাউযুবিল্লাহ। খারাপ পাইতরানি, মহিলারে আল্লাহ একটা রূপ দিছে, এটা আমরার মা হাওয়া আলাইহিস সালাম থেকে আইসে দরিয়া জন্নতর ফল না করছিল আল্লাহ বক্ষণ করিও না, আদম আর হাওয়ারে জন্নত দিয়া, এটা আপনারা জানা আছে।
তখন শয়তানে দুকা দিয়া ফল খাওয়াইছে। ফল খাওয়ানির পরে ফলকু ফাড়িছন, কোষ বার হইছে। ও যে হাওয়া বেটি মানুষ নানি, তাই যে দুষ করছেন, ফলটারে বাড়িছেন, খস বার হইছে, ফলত তাকিয়া গাছত তাকিয়া। ও আল্লাহ বেটিন তোর একটা শাস্তি দিয়া দিছে, প্রত্যেক মাসও তারার একটা বেআরাম থাকে। তারার এই সময় নমাজ মাফ, হোক সুবহানাল্লাহ। এই সময় নমাজ মাফ, কিন্তু রোজা দুদিন খোঁজা হয়ে যায়, যটা হইব এই সময় রোজা ধরা যাইজ নাই। যটা রোজা খোঁজা হইব অতটা রোজা ভরে ধরতে লাগবো, কিন্তু নমাজ পড়তে লাগে না। আমরা মুসলমান বেঠা মানুষ যারা আছি, পুরুষ লোক যারা আছি, এরাই অনেক সময় আমরা শরীর বালা নাই, কাপড় বালা নাই, এতে বোঝা গেলো বেটিন থেকে আরো বাদ নানি। আমরা খারাপ পাইতরানি কইবা তাই না, আইলা না কোনো দিন আইসেন এখানে আমরা বেটিন বানাই যাইতরা গিয়া গুসা করবা না। এটা ওয়াজর মফকিল কত ধরনের কথা মারতে লাগে, আপনারা বুঝাইতে লাগিয়া। গুসা করবা না, যদি খবরের উঠে পড়ি যায় তো দয়া করি আপনারা গুসা করবা না। কারণ ওয়াজ এমন এক জিনিস, এটা কোনো সময় কোনো মানুষের উপর, ব্যক্তিগত কোনো মানুষের উপর টার্গেট করে ওয়াজ করা হয় না। জানিয়ে রাখবো আমার বুজুর্গণ, ওয়াজ তাকে সর্বজনীন হিসাবে প্রত্যেকের লাগি ওয়াজ সমান। যদি এক কথা কই দেখে খবরের পিঠিত পড়ি যায়, কঞ্চান করার কোনটা আসেনি, এতে নিজের সংশোধন হইতে হয়। খুব সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, মসজিদও যে মানুষ প্রতিদিন আগে আগে মসজিদের মধ্যে ঢুকে, আর পরে নমাজ পড়ার সারা মানুষ যাওয়ার পরে পরে যে মানুষ মসজিদ থাকি বার হইয়া যায়, ও ব্যক্তি হইয়া থাকলো প্রকৃত মুমিন। খুব সুবহানাল্লাহ। আগে আয় আর যাইতে সারার করে বার হইয়া যায়, আমরা তো করে আই যাইতে আগে বার হইয়া যাই। গুসা কতরা নেই বেটা, দৌড়াই দৌড়াই গিয়ে নমাজে খাড়া হইব, আর সুন্নত পড়িছো পড়তে পারছো কিনা পারছো দেখো বাড়ি, ও বাড়ির রাস্তার গিয়ে আছে তার। এটা আমরা এটা চলে ইলা দেখি। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, বেশিরভাগ দেখা যায় জুম্মার দিন আইলে মুসলমানে শুধুমাত্র দুই রাকাত নমাজ পড়ে। ফরজ নমাজ ঠিক না ঠিক, ফরজর আগের যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফরজর বাদে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, আরো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই আপনার 10 রাকাত ফরজর আগে বাদে 10 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। এইগুলা যদি তুমি আমি যদি পড়ি না, তাহলে আল্লাহর কাছে আমরা গুনাহগার হইমু। কিন্তু আমরা অনেক সময় মসজিদের মধ্যে গেলে দেখা যায় শুধুমাত্র ইমাম সাহেবের করে 2 রাকাত নামাজ পড়িয়া রাতারাতি বারইয়া বেটা বাড়িতে চলিয়া গেছে। ঠিক না? 2 রাকাত নামাজ পড়ার লাগি জুম্মার নামাজ নেই। আর আরেকটা বৈদ্যুৎবাস আছে, আপনারা এটা পায় নাই, জুম্মার খুতবা চলতে আছে আর ও মসজিদের কোনো দিকে গফ চলতে আছে। আপনারা এটা পায় হয় না? বড় বড় মফকিলে গেলে, মসজিদে গেলে দেখা যায় জুম্মার খুতবাও চলের আর গফও চলের। আমরা বিভিন্ন জায়গায় ওয়াজও যাই, গেলে দেখা যায় ওয়াজও চলের, গফও চলের, ওয়াজও চলের, দরবারও চলের, ওয়াজও চলের, মাইরও চলের, ওয়াজও চলের, কোনো দিয়ে বিড়ি খাওয়াও চলের। আমরা দেখি এটা হলো করে বেটা জ্বালাই দিছে, যার তো পারছে না। আমার ওখানে এক বেটা আসলে, এক মিয়া সাপ মানুষ, আল্লাহ এই বেটা শুনেতে আমার খাইলো মগজ খাইলি তো বেটা করছে কিনা জানি, এতে কেবল হামাইয়া ডেইলি মনে কয় যেমনি রাইত হইল কতলি বাদে বাদে বার হয়, আধা ঘন্টা বাদে বাদে বার হয়। আমি দেখতে দেখতে কইলাম বা এতে কাপ থাকি তো টনটনি বাড়ানি তো ঠিক নাই। এতে কাপ 1 মিনিট যদি কোনো মানুষ বিনা উজরে মসজিদ থেকে বাইরে থাকে তার এতে কাপ ফাঁসিদ। তুমি ডেইলি আধা ঘন্টা পর পর বারো কিতা করো বলে হুজুর আর কইও না, আমি বিড়ি একটা না খাইলে পারি না বলে হিনকে কিতা করো বলে পেশাব করা তো যাইজ আছে, পেশাব পায়খানা লাগি তো বারোইতাম না নি। ও আমি অন্য ইচ্ছা করি পেশাব পায়খানা করি আর বিড়ি একটান মারি। হোক্কা নাউজুবিল্লাহ। চিন্তা করো, পেশাব পায়খানা কোনো জরুরত নাই, বিড়ি খাইতে করি যার তারা এতে কাবার আসেনি। পেশাব পায়খানা জরুরত দিলে তো যাইতাই কান, তো ঠিক আছে। তুমি যে ইচ্ছা করি ভিড় ঠানে যারায় আর করা পেশাব পায়খানা লাগি তো বারোনি যাই যাচ্ছে, ভালা বাদ দে ও যাই পেশাব পায়খানা ও বানা দেখাই আর খালি বিড়ি খাইমু, ইথা এতে কাবার লাগে কবল করতে নাই। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, এতেকাব হইয়া থাকলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। প্রত্যেক গ্রামবাসী মানুষের লাগি এতেকাব করা ওয়াজিব। যদি 1-2 মানুষ যারা আদায় করি দেও, গোটা হামসায়ার দ্বারা আদায় হয়ে গেছে। যদি গোটা হামসায়ার মধ্যে যদি 1জন যদি মানুষ না থাকো, তাহলে বাইরের তাকি বাড়া টিয়া নিয়া টাকা দিয়া তোমার হামসায়ার দায়িত্ব এতেকাবরে তুমি আদায় করতে লাগবো। আমরা এতেকাবের সময় হইলে মানুষ ভালো দেয় না। আর নবী যে সারা জীবনের মধ্যে যে
2 হিজরিত আপনার ডিও হয়েছে, রোজা ফরজ হয়েছে। রোজা ফরজ হওয়ার বাদে আল্লাহর রসুলের জীবনে একদিন যতদিন বাঁচিছেন জীবনেও এতেকাপ ত্যাগ করছেন না। খুব সুবহানাল্লাহ। এতেকাপ করলে ফায়দা কিতা? এতেকাপ করলে তোমার জীবনের গুনাহ মাফ হয়। এতেকাপ করলে সবে কদর নসিব হয়। এতেকাপ করলে আল্লাহ রসুলে ফরমান, যে ব্যক্তি এতেকাপ করলো আমি আল্লাহ রাজির উদ্দেশ্যে, এই ব্যক্তিরে আমি আমলনামার মধ্যে একটা মকবুল হজর সওয়াব দেই। সুবহানাল্লাহ। মকবুল একটা হজর সওয়াব দেওয়া হয় যে মানুষে 10 দিন এতেকাপ করে। যাই হোক, আমি এদিকে দেখতাম থাইয়ার না, দেখবাই জুম্মার দিন মানুষে কি করে, গপ করে নানি, খুতবা চলতে আছে, গপ চলতে আছে। আরে আমার বুজুর্গন জানিয়া রাখিও, প্রত্যেক মানুষে প্রতিদিন জোহরের নমাজের ফরজ আমরা 6 রাকাত পড়ি, 4 রাকাত ফরজ পড়ি, কিন্তু জুম্মার দিন ফরজ আমরা 6 রাকাত পড়ি। 2 রাকাত কুম্বাই গেল, তোকে বার করা লাগবে না। ডেইলি আমরা জোহরের ফরজ 4 রাকাত পড়ি, আর জুম্মার দিন জুম্মার ফরজ 4 রাকাত পড়ি, একই টাইমে পড়ি নানি। জুম্মার দিন ছাড়া 2 রাকাত গেল কেন? বুঝা লাগবো নানি। জানিয়া রাখি আমার বুজুর্গন, ইমাম সাহেব এই সময় খুতবা দিবা, তখন তুমি ঠিক নমাজের অবস্থায় তুমি তাকতায় অদূর সহিত তুমি নমাজও যেইভাবে মানুষ বসার থাকেন, নমাজও যেইভাবে নমাজের তরিকায় তুমি খুতবার সময় বয়াত থাকতায়, ডাইনে বামা চাওয়া নাই, একে অন্যর সঙ্গে কথাবার্তা করা নিষেধ। এমনকি কোনো জায়গাত গেলে দেখা যায় বেটায় জুম্মার খুতবা চলতে আছে আর সবে আটিয়া আতর বাটি তেলছে। খুতবা চলে বেটায় আতর বাটের। একদিন মসজিদে গিয়ে দিছিলাম কুদাম, আমি কইলাম আতর বাটার ও সময় ভাইলাইনি, আগে খানো আসলাই। এটা করা যায় না আমার বুজুর্গন। ও যে খুতবার মধ্যে তোমার 2 রাকাত নমাজ ঢুকি গেছে, 2 রাকাত নমাজ পড়িলে যে পরিমাণ ফরজ নমাজের সওয়াব পাওয়া যায়, আপনার খুতবা যদি 2টা খুতবা যদি কোনো মানুষে শুনে, তাহলে 2 রাকাত নমাজের সওয়াব আল্লাহ তারে দেন। সুবহানাল্লাহ। ফরজ 2 রাকাত খুতবা তামাইছে, 2 রাকাত, আর ইমামর লোকে পড়িলে আরো 2 রাকাত, হইছে ক রাকাত? 4 রাকাত। হিসাব মিলছে নি? এই সময় ডাইনে বামা চাওয়া, আটা উঠি আর গপ করা, কথাবার্তা করা, এটা কোনো কিচ্ছু না। একমাত্র আল্লাহর দিয়া এলাকার নমাজ পড়া লাগে, ওলা নমাজের তরিকায় তুমি বইতায় আর খান দিয়ে খালি খুতবা বনতায়। আল্লাহ তৌফিক দিতা হক, আল্লাহুম্মা আমিন। চা দিতরানি আপনারা মাঝে মাঝে, ঠিক আছে? দেখুয়া মুরব্বী সাহেব হলে বিরাট কষ্ট কতরা, যদি চা দেন ই ঠান্ডার মৌসুমে 1 কাপ চায়, আর হাইলাকান্দি টাউনের 2-3টা ফুরিয়ে সমান হইব না, কোন চাই হইতো না। 1 কাপ চার দাম বেশি ঠান্ডা হোকা। আল্লাহ সবরে চা খাওয়ার তৌফিক দেয়। তোরা জিকির করুকা লা ইলাহা। আপনারা টনটনি বাঠিলেন, চা টনটনি দিলে মানুষের চার বা খেয়াল গেছে গিয়া, গতিকে খাদি যখন আই গেছে তোরা জিকির মারিয়া 2টা নেই আপনারা মারি দেখো লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাটি কুদিয়া বার করি আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam। আমি খোয়াত আসলাম, আমরা অনেক সময় মসজিদও আইতে অসুবিধা দেখাই, আমার শরীর বালা নাই, কাপড় বালা নাই, ও মাতো আসলাম জানি। আর আমার বুজুর্গন
যদি কোনো মানুষ ডেইলি যদি নমাজও যদি আগে আয় আর যাওয়ার সময় যদি নমাজ ছড়িয়ে সারা লাস্টে যায়, ও ব্যক্তি থাকলো প্রকৃত মুমিন। আর যদি কোনো মানুষ সমস্ত নমাজির ঘরে আয় আর বারোইয়া যাইতে সময় সবর আগে বারোইয়া যায়, আল্লাহ রসুলে ফরমাইন ও ব্যক্তি মুনাফিকের লিস্ট নাম লাগাইলাইছে। নাউযুবিল্লাহ। মুনাফিকের কয়েকটা আলামত আছে, কয়েকটা আলামত মুনাফিকর বড় বড় 3টা আলামত, কিন্তু কিতাবের মধ্যে লেখছেন ছোটখাটো আলামত মিলাইয়া 18টা মুনাফিকের আলামত আছে। নাউযুবিল্লাহ। একটা হইতে হলো ইজা হাদ্দাসা কাযাবা, মানুষে মাটিতে সময় খালি মিছামাত মাতিব, মাটিতে খালি মিছামাত মাতিব, এটা হইতে হলো মুনাফিকের আলামত। 2 নম্বরে ইজা আহাদা গাদারা, ওয়াদা করার পরে কি করব? ওয়াদা খিলাফি করব। মনে করো আমি যদি আজকে আপনারা এখানে আইতাম, দাওয়াত রাখছি, ওয়াদা করছি, যদি আইতাম না তাহলে আমার নাম হতো মুনাফিকের লিস্ট গেছিল কি না? আইলে আমি উপযুক্ত কারণ কইতে লাগবো, আমি ওলা অসুবিধার কারণে আইতাম পারছি না, কিন্তু কোনো কারণ কোনো অসুবিধা নাই, আমি আইছি না, আমি ওয়াদা করছি আইমু, এরপরে আইছি না, ও এটাও এটা হলো মুনাফিকের খাসলত। নাউযুবিল্লাহ। আরেকটা আলামত হইলাম মুনাফিকে আমানতর খিয়ানত করে। আমার বা খান দুঃখ আর আপনারা চাকা, মুনাফিকে আমানতর খিয়ানত করে। মনে করো মসজিদের টাকা কোনো কেশিয়ারের কাছে তৈছে, যদি কোনো কেশিয়ার থাকো তাহলে গুছা করিও না। কেশিয়ার নিশ্চয় থাকবা, কইবা ও আমার উপরে শুরু হয়ে গেছে। মনে করো মসজিদের টাকা কোনো কেশিয়ারের কাছে তৈছ, 100 টাকি তৈছ 10টা, আর 10 টাকি তৈছ আর 10টা, কত হইল? 1100 টাকা নেন। যদি দেখা যায় কোনো মানুষ আয়া কইল ও মসজিদের ক্যাশিয়ার সাহেব, তুমি আমার 1000 টাকা ভাঙ্গা দিলাও, আর 100 টাকা 10 টাকি যে 100 আপনার 10টা আছে ওগু দিলাও, আমি তোমার 500 টাকি 2টা দিমু, 100 টাকি 1টা দিমু, এই 1100 টাকা আমার তুমি দিলাও। জানিয়া রাখি আমার বুজুর্গন, ক্যাশিয়ার সাহেবে যদি মসজিদের তোয়া টাকা 10 টাকি 10 খান আর 100 টাকি 10 খান যদি দিয়া যদি নোট বানাইলেন, সেটা হইয়া থাকলো আমানতর খিয়ানত। যা দেওয়া হইছে তা কমিটিয়া ভাইতো 10 টাকি নোট দেও, 100 টাকি নোট দেও, 500 টাকি নোট দেও, জেলা দেওয়া হয়েছে। আমার ওখানে এক বেটা আসলো মসজিদের ক্যাশিয়ার, ও একটা গপ করি আপনার কাছে। ই বেটা সুঙ্গার ভিতরে মসজিদের টেকা হারাইয়া, সুঙ্গা বুঝছেন নি, বাসর সুঙ্গার ভিতরে টেকা হারাইয়া বেটায় তৈরি দিছে ফেনির মধ্যে হারাইয়া। গড়ে লাগিয়েছে একদিন আগুন, মানে খালি আগুন গড় বাসাইতরা পানি দিতরা, আর হে খালি নিয়ে ফেনিত নিয়ে পানি দে হইলারে ব্যবহার বুঝতাম বললাম। মানে তার গড় বাসাইতরা গড় পানি দিতরা, গড় আগুন লিভাইতা, হে খালি নিয়ে পানি দে ফেনির উপরে নিয়া, খেরর ফেনি বাদে আগুন নিফিয়ালে কইলা ব্যবহার বুঝলাম না, তুমিও গড়ের মুরব্বী, আমরা দিয়ার তোমার গড় পানি আর তুমি দেরা ফেনিত নিয়া পানি, ব্যবহার কিতা? বলে বুঝছো রানি? বলে না। বলে মসজিদের টেকা চুঙ্গাত ভরিয়া ফেনিত আমার তোয়া, যদি ফেনিত আগুন ধরিলাইতে মসজিদের টেকা যাইব, আমার গড় জ্বলি যাক, কিন্তু মসজিদের টেকা জ্বলক না। হুকা সুবহানাল্লাহ। কি পর্যন্ত আমার দাঁড়ি নাই বেটার কাছে, বেটা মারা গেছে, আল্লাহ ব্যস্ত করো কাহুক আল্লাহুম্মা আমিন। দেখা যায় আমার বুজুর্গন, আমানতর খিয়ানত কর্ম মুনাফিকের আলামত। আরো একটা আলামত হইল যে মানুষ সর্বশেষ মসজিদের মধ্যে ঢুকে আর বারোইয়া যাওয়ার সময় আগে বারোইয়া বাড়িতে চলিয়া যায়, এটা হইয়া থাকলো মুনাফিকের আলামত। নাউযুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গন আপনার আর জানা আছে, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর বড় মায়ার একজন সাহাবী আসলাম। হযরতে আব্দুল্লাহ আনসারিয়ে মসজিদে নববীর মধ্যে গিয়া নমাজ পড়িতা, কিন্তু তাই নলা যেই সময় আকামত শুরু হইতো মসজিদের মধ্যে গিয়া খাড়া হইতা নমাজ। আল্লাহ রসুলে নমাজ শেষ করিয়া সুন্নত পড়িতে পারছেন কি না পারছেন, দেখা যায় আব্দুল্লাহ আনসারি বাড়ির মধ্যে চলিয়া গেছেন। সবাই কেরাম হলে 1 দিন 2 দিন 3 দিন দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারি মনে হয় মুনাফিক হয়ে গেছেন। বলে কিতা হইছে? বলে এই নমাজও সারার করে আইন আর বারোইয়া আমরা বাড়াইবার আগে তাইন বাড়াই বাড়ি দেন গিয়া। ইয়া রাসূলুল্লাহ, বিষয় ব্যাপার বুঝতাম পারলাম না, এটা তো মুনাফিকের আলামত। আব্দুল্লাহ আনসারির কিতা মুনাফিকের আলামত আই গেল না কিতা? আব্দুল্লাহ আনসারির আল্লাহ রসুলে জিজ্ঞাসা করলাম,
সাহাবাই কেরাম হলনে কিছু সাহাবাই কেরাম হল লইছেন লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রাসূলুল্লাহ গেছেন। যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গিয়া কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গর্তা কি কোনো জবাব নাই। কিছু সাহাবাই কেরাম হল লইয়া নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেছেন যে এন কিতা কারণে মসজিদ আগে আইন মানে সারার করে আইন যাইতে আগে যায় ইলা সবাই আমরা সমাজও আছে। গতিকে কিছু হুঁশিয়ার হওয়ার লাগি ঘটনাটা মনে হয়েছে কইতে আসছি। আমার যুবক ভাই হল উঠে উঠে যাইতে রাখি বুধ ভাইয়া মনে করে ঘুমে ধরে লিছ না কিতা ধরে চুরি বড় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেছেন। যাওয়ার পরে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম। ঘর থেকে কোনো আওয়াজ নাই। একবার সালাম দিয়েছেন, দুইবার সালাম দিয়েছেন, তিনবার সালাম দিয়েছেন। ৪ নম্বরে ঘর থেকে আওয়াজ আইল ওয়ালাইকুম আসসালাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এর কারণে নিয়ম হইল আমার বুজুর্গণ, তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোনো মানুষের বাড়িতে গিয়া ঢুকিছ, তুমি আগে সালাম দেও আসসালামু আলাইকুম। দেখা যায় সালামের কোনো জবাব নাই, আবার তুমি সালাম দেও কোনো জবাব নাই, আবার তুমি ৩ নম্বরে সালাম দেও। যদি দেখা যায় সালামের কোনো জবাব না আসে, আল্লাহ রাসূল ফরমান কুশ মনে তুমি এই বাড়ির থাকি ঘুরিয়া তোমার বাড়িতে তুমি চলিয়া যাও। আমরার নিয়ম হইল ভাই সাহেব বাড়িতে আসনি রে বা ভাই সাহেব না থাকলে বাবি রে কইতরা ভাই সাহেব খানু ভাই সাহেব ডাক্তার হাতে জবাব দিতরা না তো নাই বাড়িতে খান থেকে জবাব দিতা বাদে কইতরা ও বাবি ভাই সাহেব খানু। আর বাবির লগর মাতার বাকি রয়েছে না কোন চাই। এর বাদে কোনো জবাব না থাকলে কইতরা আই রে হা এই বাড়ির মানুষ মনে করে সারা মরিয়া শেষ হয়ে গেছে ওলা কইন নানি। এটা নিয়ম নাই। শরীয়তে কইছে আগে সালাম দাও, একবার দুইবার তিনবার সালামের জবাব নাই, কুশ মনে ঘুরিয়া তুমি যাইতাই গিয়া কিন্তু নানান মন্তব্য করতাই না। আমরা নবী শিক্ষা দিয়েছেন কুশমনে যাইতে আর সালাম দেওয়ার পরে যদি মুসলমান হয় ওয়ালাইকুম আসসালাম কইব বারোয়া কইব আগুয়া আপনি কিতা লাগিয়ে আইছেন ইজাজত দিব আগুয়া ও তোমারে নিয়া করো বইব যায় জরুর যেটা আছে মাত কথা কোনো দরকার যাই না নি মানুষ দরকার শেষ করি আপনি আইলা। কিন্তু এখানে গিয়া খেয়েও নাই বাবিও নাই ভাইসাও নাই আর বদুয়া দিয়ে আইতাইনি জি না। যাই হোক আমার বুজুর্গণ, আব্দুল্লাহ আনসারী 3 বার সালাম শুনছেন কিন্তু জবাব দিছেন না। সাধারণ কোনো মানুষে জবাব আপনার সালাম দিছেন না, নবী দিয়ে সালাম দিছেন। কিন্তু আব্দুল্লাহ আনসারী দেখা যায় জবান থেকে ওয়ালাইকুম আসসালাম বারোয় না। আরে আমার বুজুর্গণ, আল্লাহ রসুলে দেখা যায় 4 নম্বর বার যেই সময় সালাম দিছেন আব্দুল্লাহ আনসারী ওখানে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহ রসুলে দরজা খুলিয়া দিছেন। কোন ধরনের দরজা? আমরা লাখানে এইভাবে লাকড়ির কোনো দরজা নাই। খাজুরের ভাতার তো আপনার লাকড়ির কোনো দরজা নাই। খাজুরের ভাতার বানাইল ঘর আর খাজুরের ভাতার বানাইলে দরজা। সুবহানাল্লাহ। আমরার ঘরে কোনো মানুষ ঢুকতে পারবো নি যত সময় পর্যন্ত কুলিয়া না দিবাই, কিন্তু খাজুরের পাতা দিয়া ঘর বানাইছেন, দরজাও বানাইছেন। কি পর্যন্ত তারা গরিব সাহাবী আসলা। আমরার মতো গরিব হইলে কইলা অনে হরাইতো তোর নমাজ আর হরাইতো তোর ফির সাবার সাহেব আর তার হতা কইলে নেন খাইতে পাইয়ে না নমাজ মারাইতাম নি। এক বেড়ায় তার বাড়ির নিকটে সাইনবোর্ড মারিতে দিছে নমাজি আব্দুল করিম। যে দেখে জিও নমাজি আব্দুল করিম যে দেখে হে কয় বাবা তুমি আসানক নমাজি নি, আমরা তো ডেইলি নমাজ পড়ি। আমরা বাড়ির সামনে তার নমাজি অমুক হইয়া কোনোদিন সার্টিফিকেট এখানে তোমার সাইনবোর্ড মারিয়া তৈছি না, তুমি নমাজি আব্দুল করিম লেখি তৈ দিলা কিতা ব্যাপার? বলে কেনে একজন মানুষ তার জীবনে একবার হজ যায় আইয়া ও হাজি আব্দুর রশিদ, হাজি আব্দুর রশিদ তার নামের আগে টাইটেল কিতা লাগছে? হাজি লাগছে। হজ করাও ফরজ, নমাজ পড়াও ফরজ। হে একবার হজ করিয়া হাজি আর আমি ডেইলি 5 বার নমাজ পড়িয়া নমাজি। টাইটেল লাগাইছে আমার কিতাব বলছি দলিল খাড়িতে আমার বাইরে কৌসাই কত শক্ত দলিল। একবার হজ করিয়া হাজি আব্দুর রশিদ আর আমি ডেইলি 5 বার। হেও ফরজ আদায় করছে, হজ করা তো ফরজ নানি, আমি তো ফরজ ডেইলি আদায় করি। আর
এখন আমার নামের আগে নমাজির লেখা কিতাব লই গেছে, এখানে সর্দই আই গেছেন তারই দলিল দেখিয়া। কিন্তু ইলা যদি কেউ নমাজ হলে আমার নমাজই কইতা, ইতা নমাজ আল্লাহর দরবার কবুল হবে না। নমাজ হইতো আল্লাহর আদির উদ্দেশ্যে। আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তোমার রূপর খাঙ্গাল, শরীরের খাঙ্গাল, বডির খাঙ্গাল, সাইনবোর্ডের খাঙ্গাল নাই, আল্লাহ তোমার নিয়তর খাঙ্গাল হোক। সুবহানাল্লাহ। নিয়ত যত পরিষ্কার সওয়াব তত বেশি। নিয়ত বেরাসেরা তোমার সওয়াব আল্লাহর দরবারও ফাইতায় না, তোমার ইবাদত আল্লাহর দরবারও কবুল হইতো না। যাই হোক, আব্দুল্লাহ আনসারী হল্লা কিতা 4 নম্বর বার জবাব দিলা নবী যে ফরমায় তোমার দরজা খুললো, দরজা খুলিছেন, খুলিয়া দেখেন একটা ছোট বাচ্চার হাতের মধ্যে রশি দি কুঠার মধ্যে বান্ধিয়া তোয়া। আল্লাহ রাসূলে ফরমায় আব্দুল্লাহ আনসারী, 2টা কথার জবাব তুমি আগে দেও, এরপরে আমি কি কারণে আইছি তোমারে কইমু। বলে ইয়া রাসূলুল্লাহ, প্রথম কথা কি? বলে আমি তোমার 1 বার সালাম দিলাম, 2 বার সালাম দিলাম, 3 বার সালাম দিলাম, তুমি কি কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দিলাই না? আব্দুল্লাহ আনসারী চয়নের সন্তানার কনিয়া রাসূলুল্লাহ, আপনার জানোর মধ্যে আমি বেয়াদবি করি লাইছি, আপনার টাকর মধ্যে আমি সাড়া দিছি না, আমি তোমার শানো গুস্তাকি করি লাইছি, আমি তোমার কাছে ভুল করি লাইছি, কিন্তু একটা কারণে আমি তোমার সালামের জবাব দিছি না। বলে কিতা কারণ? বলে কারণ হইয়া থাকলো আমার শরীরের মধ্যে একটা চাদর আছে, এই চাদরটা দেখা যায় মাথা ঘুরিলে পাও বাজু কিন্তু বার হয়ে যায়, আর পাও ঘুরিলে মাথা বাজু কিছু বার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রী 2 জন ঘরের মধ্যে আছি, আমরা 10 জন মিলিয়া শুধুমাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের মধ্যে যাই, যাওয়ার পরে আমার বিবির একটা গর্ত করিয়া গাতর মধ্যে আমি তৈয়া যাই, আমার বিবি গাতর মধ্যে উলঙ্গ, আর সেই চাদরটা পরিধান করিয়া আমি মসজিদের মধ্যে জমাতর সহিত নামাজ পড়া যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনারা সুন্নত পড়িতে পড়িতে আমি জলদি করি নামাজ পড়িয়া ঘরের মধ্যে চলিয়াই, আমার এই চাদরগুলা খুলিয়া আমার বিবিরে দেই, বিবি এই চাদর পরিধান করিয়া লজ্জাস্থান আব্রু করিয়া আমার বিবিয়ে নামাজ পড়ুন, আর আমি আব্দুল্লাহ আনসারী উলঙ্গ অবস্থায় গর্তর মধ্যে থাকি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সময় প্রথমবার ডাক দিছো আমি শুনছি, 2 নম্বর বার ডাক দিছো তাও আমি শুনছি, 3 নম্বর ডাক দিছো তাও আমি শুনছি।